শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা। আমাদের এই অখণ্ড অবসরে সারা বিশ্বের মানুষের প্রতি, প্রকৃতির প্রতি সমবেদনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আইসিটি পাঠদান পর্ব। আজকে আমাদের 5 পর্ব। তো আজকে আমরা শেখাবো আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তো বন্ধুরা শুরু করি। হ্যাশ include stdio dot h main function start int length width area। তো বন্ধুরা আমরা জানি যে প্রোগ্রামিং শুরু করলে আমাদের এই ফাংশনটুকু আগে লিখতে হয় এবং সবসময় হ্যাশ প্রি প্রসেসর ডিরেক্টিভ। আগেই বলেছিলাম ইনক্লুড করছে স্ট্যান্ডার্ড ডাটা stdi ইনপুট ও আউটপুট কোথা থেকে, হেডার ফাইল থেকে। তারপরে মেইন ফাংশনে আসছে, এরপর স্টার্ট করেছি কি বন্ধুরা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তাহলে কিন্তু আমরা জানি যে তার দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের সমান হলো আয়তক্ষেত্র। তো সেই জন্য আমরা এখানে দৈর্ঘ্য লেন্থ এবং ওয়াইড মানে প্রস্থ দুটো ভেরিয়েবল নিলাম, যেখানে দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান রাখব এবং এরিয়া হলো তার ক্ষেত্রফল। সুতরাং দুটো ভেরিয়েবলের মানকে গুণ করে আমরা এরিয়া চলকে ক্ষেত্রফলটা রাখব। সেই জন্য স্টার্টে আমরা আমাদের উপাত্তগুলো এখানে রেখে দেব, সেই উদ্দেশ্যে আমরা নিয়ে নিলাম স্টার্টে, অর্থাৎ ক্যালিব্রাসেস থেকে শুরু করলাম আমরা আমাদের কার্যক্রম। তো বন্ধুরা এখন প্রোগ্রাম বলছে যে প্রিন্ট এফ বলছে ইন্টার ইওর ইন্টার ইওর length width value। অর্থাৎ কম্পিউটার একটা মেসেজ দিচ্ছে যে প্রিন্টএফ স্পেসিফায়ারের মাধ্যমে কম্পিউটার মেসেজটা দিচ্ছে যে আপনার দৈর্ঘ্য এবং প্রস্থের দুটো ভ্যালু রাখেন। কোথায় রাখবেন সেটি রাখবে স্ক্যান এফ। কোথায় রাখবে? ডেটা দুটো কি ধরনের ডেটা আমরা নিয়েছি? পূর্ণ সংখ্যা, ইন্ট মানে পূর্ণ সংখ্যা, আর যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সেটি হতো ফ্লট। বন্ধুরা সেই ফ্লট না নিয়ে আমরা পূর্ণ সংখ্যা দিয়েই আমরা কাজটা সম্পূর্ণ করতে চাই। তাহলে পূর্ণ সংখ্যার ডেটা কি হবে? পার্সেন্টেজ ডি
তো যেহেতু ডেটা দুটো, সেই কারণে আবারও আরেকটা পার্সেন্টেজ ডি, তার মানে পার্সেন্টেজ ডি মানে হলো পূর্ণ সংখ্যার ডেটা, আর পার্সেন্টেজ এফ হলো আমাদের অপূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা বা ভগ্নাংশের সেটি মান বা ভ্যালু। তো এই যে দুটো ভ্যালু নিলাম, এই দুটো ভ্যালু যখন ইউজার দিল তখন স্ক্যান করে কম্পিউটার নিচ্ছে, কোথায় রাখছে, রাখছে কোথায়, লেন্থ ভেরিয়েবলে, এবং রাখছে কোথায়, ওয়ার্ড ভেরিয়েবলে। তো বন্ধুরা, এখন কম্পিউটার তার ক্ষেত্রফল বা প্রোগ্রাম তার ক্ষেত্রফলটা এখানে দেখাবে। তো ক্ষেত্রফল কোথায় দেখাবে, লেন্থ এবং ওয়াইড অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করবে, LENGTH ওয়াইড, WIDTH ওয়াইড কি করছে, এখানে গুণ করছে। তো গুণ বলতে এখানে কম্পিউটার সাধারণত গুণ চিহ্ন ব্যবহার করে না, স্টার চিহ্ন ব্যবহার করে। এটা আসলে স্টার না, এটা কম্পিউটারের একটি ভাষা, লেন্থ এন্ড ওয়াইডের এটি গুণন করার একটি ভাষা। তো এই দুটো ভেরিয়েবল থেকে যে সংখ্যা দুটো গুণ করলো, যে মান দুটো গুণ করলো, সেটা রাখছে কোথায়, এরিয়া চলকে রাখছে, এই এরিয়া চলকে রাখছে। এখন প্রসেসিং অর্থাৎ নির্ণয় কাজটা শেষ হলো। এবার প্রিন্ট এফ, তার মানে প্রদর্শন করবে প্রোগ্রাম, এবার প্রদর্শন করবে রেজাল্টটা, PRINTF। প্রিন্ট এফ বলবে ইওর রেজাল্ট ইজ, অথবা ইওর রেক্টাঙ্গেল রেজাল্ট ইজ। তো ঠিক আছে, আমরা সংক্ষেপে লিখি YOUR, ইওর রেজাল্ট ইজ কোন ধরনের ডেটা, %d দেখাবে কোথা থেকে, এরিয়া থেকে। তো বন্ধুরা, আমাদের রেজাল্ট পেলাম, এবার আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল। এই যে ক্যালিব্রাসেস ইন্ড, অর্থাৎ স্টার্ট এবং ইন্ড দিয়ে। তো বন্ধুরা, বিষয়টা এর আগেও কিন্তু আমি বুঝিয়েছি, যে কারণে এটা খুব ব্যাপকভাবে বোঝাতে হবে না। এর আগেই তোমরা জলের মতো পরিষ্কার হয়েছো, অর্থাৎ বিষয়টি এর আগেই তোমাদের জলের মতো পরিষ্কার হয়েছে। তো এখানে আরেকটি বিষয় রয়েছে, যে সেটি হলো আমরা আয়তক্ষেত্র করলাম, এবার বর্গক্ষেত্র। তো বন্ধুরা, এখানে আমরা সেটি দেখব যে আসলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, এখানেও দৈর্ঘ্য এবং প্রস্থের দুটো বাহুর গুণফল নিতে হয়, এখানেও কিন্তু দুটো বাহুর গুণফল নিতে হয়। তো বন্ধুরা, এখানেও কিন্তু দৈর্ঘ্য প্রস্থের গুণফল নিতে হয়। তো সবই ঠিক থাকবে, শুধুমাত্র আমরা এই জায়গাটাতে আমরা আর্ম শব্দটা ব্যবহার করব। আর্ম আমরা একটু এটা মুছে দিলাম। আর্ম শব্দটা আমরা ব্যবহার করব। এখন আর্ম শব্দটা কেন ব্যবহার করছি, আমাদের বুঝতে হবে যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান, সুতরাং একটা বাহু নিলেই কিন্তু যথেষ্ট। আয়তক্ষেত্রের বাহু কিন্তু দুই রকমের, একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ। কিন্তু এখানে যদিও দুটো বাহু একসঙ্গে আমরা গুণ করব, কিন্তু সে বাহুর দৈর্ঘ্য কিন্তু একই রকমের, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। সেই জন্য একটা চলক নেব, একটা ভেরিয়েবল নেব, সেটা হলো আর। তাহলে আমরা দেখছি যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে
এই প্রোগ্রামটি সামান্য পরিবর্তন করলেই কিন্তু বর্গক্ষেত্রটি হয়ে যায়। তো দেখো আর কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে। তো বন্ধুরা বলছে যে ইন্টার ইওর লেন্থ ওয়াইড, তাহলে আমরা লেন্থ ওয়াইড না দিয়ে এখানে ইন্টার ইওর আর্ম ভ্যালু, ইন্টার ইওর আর্ম ভ্যালু, তার মানে বাহুর যে কোনো একটা বাহু হলে হবে, কারণ এই একটা বাহু রাখলেই আমরা আরো বাহুর আরেকটি বাহুর আমরা গুণ পেয়ে যাব, ফলাফল পেয়ে যাব। তো বন্ধুরা স্ক্যানএফ, তো স্ক্যানএফ কি, এখানে আমাদের একটা বাহু নিচ্ছে, সুতরাং আমাদের অ্যাসাইন করবে, অর্থাৎ এখানে একটা চলকে রাখবে আর। তো বন্ধুরা স্ক্যানএফ করে নেওয়ার পর আমাদের এখানটা প্রক্রিয়াকরণ করবে, অর্থাৎ এই জায়গাটাতে আমরা গুণ করব দৈর্ঘ্য এবং প্রস্থ। তো যেহেতু বর্গফলের একটাই বাহু, কিন্তু গুণের ক্ষেত্রে দুটো বাহুরই গুণ কিন্তু করতে হবে, সেই জন্য এখানে আর্ম, এখানে আর্ম ব্যবহৃত হবে, তাহলে দুটো বাহুর গুণফল এখানে এসে গেল। প্রিন্টেড ইওর রেজাল্ট ইজ পার্সেন্ট ডি, কোথা থেকে দেখাবে, এটা এরিয়া থেকেই দেখাবে বন্ধুরা, এটা এরিয়া থেকেই দেখাবে, অর্থাৎ এটা এরিয়া থেকেই দেখাবে। সুতরাং দেখো বন্ধুরা ক্যালিব্রেশন দিয়ে আমাদের শেষ করলাম। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্যটা হলো এমন কিছুই না, শুধু তার বাহুর ক্ষেত্রে। আর একই প্রোগ্রামে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারলাম কত সহজে। তো বন্ধুরা আমরা সি প্রোগ্রামিং করলাম, এর আগেও করেছি, আমাদের দক্ষতা আছে, খুবই সহজ, জলের মতো হয়ে গেছে তোমাদের কাছে। এখন আবার এইটির আর একটু কাজ না সারলেই নয়, একটু পরিবর্তন, সেটি হলো আমরা এখানে অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা দেখাবো। তো বন্ধুরা যদি আমরা এটা মুছেও দিই, এর অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা কি হতে পারে, কেমন হতে পারে, সেটি আমি খুব সহজেই বর্ণনা করছি। আমরা জানি যে অ্যালগরিদমের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আমাদের প্রোগ্রামটা বর্ণনা করতে হয়। তো প্রথমত স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, এইখানে আমরা বলেছি স্টেপ ওয়ান মানে শুরু। তো শুরু মানে কি, স্টার্ট। ক্যালিব্রেশন তোমরা জানো যে অ্যালগরিদমে যে কোনো কাজ শুরু, স্টার্ট। স্টেপ টু মান গ্রহণ, তার মানে কি মান গ্রহণ করেছে, ইনপুট। ইনপুটে কি নিয়েছে বন্ধুরা, ইনপুটে কি নিয়েছে, ইনপুটে সে দুটো কি ভ্যালু নিয়েছে। তো আমরা যদি বর্গক্ষেত্র মনে করি আর্ম নিতে পারি, অথবা লেংথ অ্যান্ড ওয়াইড। তো আমরা বর্গক্ষেত্রের বিষয়টি আমরা ভাবি, সেটি হলো যে আর ইনপুট নিয়েছে আর। স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি করেছে, প্রক্রিয়াকরণ করে, অর্থাৎ প্রসেসিং। তাহলে কি প্রসেসিং, PROCESSING, প্রসেসিং। কি প্রসেসিং করেছে, এরিয়া দেখিয়েছে, আর্ম 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 ইন্টু আর্ম। তারপরে স্টেপ স্টেপ ফোরে তোমরা জানো কি, যে সেটা আবার দেখাই, প্রিন্টেড। তো প্রিন্টেড মানে প্রদর্শন। তো প্রদর্শন কি করেছে, সে দেখিয়েছে কি, এরিয়া। স্টেপ 5 কি দেখিয়েছে, ইন্ট। স্টেপ 5 ইন্ট। তো বন্ধুরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 মান গ্রহণ না শুরু, মান গ্রহণ
মান গ্রহণ, প্রসেসিং, প্রক্রিয়াকরণ, স্টেপ 3 প্রক্রিয়াকরণ, স্টেপ 4 প্রদর্শন, স্টেপ 5 শেষ। তোমার ইচ্ছা, তুমি শুরু বলতে পারো, মান গ্রহণ বলতে পারো, প্রক্রিয়াকরণ বলতে পারো, প্রদর্শন বলতে পারো এবং শেষ বলতে পারো। বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এবার আমরা আসি এই বর্গক্ষেত্র যে প্রোগ্রামটি দেখালাম। এবার আমরা আসি ফ্লোচার্ট। ফ্লোচার্ট মানে প্রবাহ চিত্র। আর এর আগে আমরা অ্যালগরিদম মানে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটি হলো গাণিতিক পরিভাষা। তো বন্ধুরা, দেখি আমরা ফ্লোচার্টটা দেখি। ফ্লোচার্ট, তো এখানে দেখো ফ্লোচার্ট মানে শুরু। তো শুরু আমরা জানি কোন শেপ নিতে হয়, স্টার্ট। এই শেপটা হলো স্টার্ট বা শুরু। দ্বিতীয়টা, এই ধরনের শেপে আমরা কি করি, মান গ্রহণ মানে ইনপুট। তো লেখো ইনপুট। বন্ধুরা, তারপরে শেপে কি আছে, 3 নম্বরে আমরা কি আছে, প্রক্রিয়াকরণ মানে প্রসেসিং। প্রসেসিং যেটা করা হয় সেটা এই ধরনের শেপ নিতে হয়, এই ধরনের শেপ নিতে হয়। এই ধরনের শেপে কি করতে হয়, এই ধরনের শেপে আমাদের প্রক্রিয়াকরণ অর্থাৎ প্রসেসিং। প্রসেসিং। তারপর এই ধরনের শেপে কি নিতে হবে, এই যে প্রিন্টএফ, তার মানে আবার সে প্রদর্শন করবে একই শেপ। কারণ আমরা জানি যে এই ধরনের শেপ মান গ্রহণ করে এবং ফলাফল প্রদর্শন করে, সেই জন্য এটা প্রিন্ট। তারপর বন্ধুরা, প্রিন্ট করার পর প্রোগ্রামটা শেষ হয়। তো আমরা বলেছি স্টার্ট আর ইন একই শেপ। আর প্রিন্টএফ, প্রিন্টএফ তার মানে হলো যে ইনপুট নিচ্ছে এবং এখানে প্রিন্টএফ করছে, গ্রহণ করছে, প্রদর্শন করছে, একই শেপ। আর এই যে আমাদের শেপটা বর্গক্ষেত্রের মতো, এই ধরনের শেপে প্রক্রিয়াকরণ করছে। তো যাই সব মিলিয়ে আমরা শেষ করলাম ইন। বন্ধুরা, এটা একটি সাধারণ ছক, কিন্তু এই ছকে আমরা কি পেয়েছিলাম, এই ছকটার মধ্যেই আমাদের বসাতে হবে বর্গক্ষেত্রের মানগুলো বা কাজগুলো। তো স্টার্ট তো হয়েছে আমরা জানি, সেটা হলো ক্যালিব্রাসিস দিয়ে স্টার্ট হয়েছে, তোমরা জানো স্টেপ 1। ইনপুট আমরা কি নিয়েছিলাম, আর বর্গক্ষেত্রের। তারপর প্রসেসিং আমাদের কিভাবে দেখিয়েছিল, এরিয়া ইকুয়াল টু আর। বন্ধুরা, প্রিন্ট এন্ড প্রদর্শন কি দেখিয়েছিল, সে দেখিয়েছিল এরিয়া। তারপরে সে এখানে শেষ করেছিল প্রোগ্রাম, এখানে এটি শেষ করেছিল। তো বন্ধুরা, ওই আয়তক্ষেত্রের বিষয়টিও ঠিক এরকমের, যে এখানে আর্ম ইন্টু আর্ম, এখানে লেন্থ অ্যান্ড ওয়াইড, একই জিনিস। এরিয়ায় আমরা পেয়েছিলাম, এখানে আর্ম, এখানে লেন্থ অ্যান্ড ওয়াইড আয়তক্ষেত্রের। তো দেখো, আমরা কিন্তু বেশ ভালোই এগিয়ে যাচ্ছি। তোমাদের কাজ হবে বাড়ি বসে এটি দেখা এবং এটা শেয়ার করলে আরো অনেক শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হবে, তাদের ফলাফল ভালো হবে। আর এটি হলো আমাদের প্রত্যাশা। এই অখণ্ড অবসরে, এই চরম সংকটাপন্ন মুহূর্তে আমরা এভাবে ছাড়া এগোতে পারবো না। তাই পিছিয়ে থাকা নয়, মোবাইল ফোন কিংবা কম্পিউটার নিয়ে শুধুমাত্র বিনোদন নয় বন্ধুরা, একটু শিখি। শিখলে কিন্তু উপকৃত হব। শেখার শেষ নেই, কিন্তু খুব কম সময়ের মধ্যে ভালো কিছু শিখতে হলে আমাদের
এই অনলাইন টিচিংয়ের বিকল্প নেই। কারণ অনলাইন টিচিংয়ের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হলো বা খুব ভালো দিক হলো যে সে ভিডিওটা পজ করে করে যতবার না বুঝতে পারবে ততবারই সে শিখতে পারবে। সুতরাং অখণ্ড অবসরে অখণ্ড শিক্ষা, তার মানে এখানে শেষ হবে না, এটি তোমার কাছে সবসময় থাকবে। বন্ধুরা, আর কিছুই বলার নেই। আগামী পর্বে আমি বলেছিলাম প্র্যাকটিক্যালের জন্য আমি প্র্যাকটিক্যালে আসবো এবং তোমাদের প্র্যাকটিক্যালে শিখিয়ে দেবো যে কিভাবে সি প্রোগ্রামিং করে। ধন্যবাদ, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আর একটি কথা, ঘরে থাকো।